আল্লাহ হেফাজত করুক। আর এক দোয়া প্রত্যেক দিন পড়া বালা, এই দোয়া এক কবি দিমু যারা পাগড়ি হইবা এনে টান লাগে পড়া দরকার। আরও মানুষের এখান জানি সাইয়্যিদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর ছায়ার মতো রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলেন। মা জননী নিয়ে আসলেন সৈয়দে কাওনাইনের দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে অনেকে অনেক হাদিয়া দিলা, আমারও বাচ্চাটারে কবুল করিলেন। এমনভাবে কবুল করলা যে আমরা বিশ্বাস হাসরের ময়দানও জুদা করতে নাই, জিন্দগি জুদা করছেন না। তার লাগে 3 দোয়া করেছিল, আল্লাহ মাকসির মা লাহু বলে দেখু, কিন্তু খুঁজা ফরমাইছিল বারিক লাহু বিমা আতাইতা, যেটা দেও বরকত দিও। বরকত এখনো ভাইতে হইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উসিলে লইয়া কান্দা কুটা করলে চূড়ার মাঝে আল্লাহ বরকত দিলেই বা জানো শান্তি দিলেই বা বরকত এমন হয়েছিল। টান এক বাগান আছিল, 2বার ফলাইতো, ওইগুলো 2টা। আর মিষ্কর খুশবু আছিল, কয়েকটার দামে একটা বিক্রি যাইতো। এক বাগান দিয়ে টানে আল্লাহ খুশি করিল না। সব করতে সময় দাঁড় খরচ না করিয়া নিজের নাতিনের আওলাদ 120 জনের মতো আস্তা মোতাব করিল, রব্বে করিম দেখ রে থে কেসে যে আল্লাহ তান হাবিবের এই যে দোয়ার ফসল যেন আল্লাহ দেখতেছিল যে কীরকম দোয়া করিয়া গেছিল। দোয়া পাইতে হইলে সাবি খাটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিষ্পত যতটুকু হইব তার খান হইব। এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে। শেখ আব্দুল হক মহদিসে দেহলভী রহমতুল্লাহ কয়েক পৃষ্ঠা ফার্সিতে এই দোয়ার সরা করছেন। জালালউদ্দিন সুয়ুতী সাহেব এই দোয়ার উপরে আলাদা বিষয় হয়েছে। হাজ্জাজের ইতিহাস যারা পড়ছেন ছিলই, কত মানুষ মারছে, নিজে গিয়ে একবার টানে সওয়াল জবাব করছে, এবার দেখা যায় কাতল করি লইব। তাই কইলে তুমি আমার কাতল করতে চাই না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখে ও দোয়া আমি পড়ে দিয়েছি, পারছে না। ইজ্জত তোর মতো সাথে বিদায় দিলেইছে। কইছিল হাজ্জাজ অফরাত আমার একাই দে বলে, তুমি না হাল তোমারে আমি এটাই খেকেইতাম না। ইন্তেকালের সময় তাহলে খাস খাদিমি রেখেই গেছিলা, এটা রেওয়ায়তান আইছে। ও দোয়া আমি পড়িব, আপনারা আমিন হইবা। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহি আলা নফসি ওয়া দীনি আমিন। আল্লাহ আমারে হেফাজত করো আমার নফসে, কারণ নফসে মাঝিয়ে দুজকও নিতে পারে, অন্যায় নিতে পারে, ন্যায়ের প্রতিও রাখতে পারে। ওটার লাগে পানাসে ও দিনই আমার দিনের যে কর্তব্যগুলো আছে আল্লাহর রাস্তায় যাতে আঞ্জাম দিতাম পারি, ওটার তৌফিক দিও। আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে, যেমন পাখি নিড়েও যখন তারে দরতা বার্তা নেয়, শিকার করতে হইলে বাড়া নিরাপত্তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছই যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর মুখে যাদের নিয়ে ঘর সংসার করতেছি, আমার আহাল এরা যে আল্লাহ তুমি হেফাজত করিও, আহাল হেফাজত করো। এর মাঝে মাই বাবা মাই যাওয়া, বাচ্চা কাচ্চাও মাই যাওয়া গিয়া ও মালি যা কিছু দিস আল্লাহ, ও ওলাদি আমার আওলাদের হেফাজত। আদাবুল মুফরদ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত আছে, লা শাক্কা যে বাপর দোয়া কবুল হয়ে যায়, কোনো শখ নাই। যারা ফাগড়ি টাগড়ি ভাইরা কোনো সময় মা বাবার বদুয়া ছড়ি না যায়, আপনার নৌকায় এমনি দরিয়া বাইতে যাই, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তৌফিক দেব। যারা মাই বাবা আসবেন তারা দোয়া লইবার আপনারা তৌফিক দেখবা। আর আমার মতো যাদের মা বাবা আজ এই পৃথিবীতে নাই, কবরে নিঝুম নিরালা কবর, গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জ্বলে, বাতাস প্রবাহিত হয় কাঁদিয়া কাঁদিয়া, সেই গুরুস্থানে পাখি রাত্রের গভীর থেকে আরো গভীর করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা ফরিয়াদ করি আল্লাহর কাছে, রব্বির কামা রব্বায়ানি
খানেকার হাজার কয়েক শত কণ্ঠে এই আওয়াজ উঠে, এতিম সেরও বাপ নাই, এর মাঝে ৮০ জনের মাও নাই, বড় মজা লাগে। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন ইয়া রব। जब साया बाकी रसो हयात दिल से बिस्मिल्लाह अल्लाह आमीन। আল্লাহ তুমি যা কিছু দিয়েছ এই বিশাল পৃথিবীর বুকে আমাদের সন্তানাদি নিয়ে মাথা গুজার ঠাই দয়াময় দিয়েছ, রিজেকরে আসান করে দিয়েছ। এই প্রাণ প্রিয় জন্মভূমির বুকে কত মানুষ বুকা ফাঁকা গৃহহীন আকাশের নিচে দাঁড়িয়ে আছে। আমার লিখিত একটি কবিতা আছে, इन यतीमों को देखो माँ के गोद में बाप के कब्र पर आंसू बहाने वाले यतीमों को देखो। इतने बड़े जहां में तुम्हार विशाल पृथ्वीर बुखे रोने के लिए भी उनको कोई आशिया ना मिली। একটা নির্ণয় যেখানে বসে প্রাণ ভরে কাঁদবে। এ জীবনে আমার পীর মুর্শিদ আমার মা বাবার উৎসাহিত করেছেন, বহু নয়নের জল ঝরতে দেখেছি, মনের মতো করে মুছাতে পারিনি। যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমত হিসেবে এ দেশে আপনারা আল্লাহর রহমত নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন। এমন এক স্থানে বসে আছি, বসার সাথে সাথে সৈয়দ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়তেছে। শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করতেন। কেন করতেন জানি না। পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু নীরবে নীরবে জিয়ারত করি। তারপর আল্লাহ তাআলার দরবারে এই সওয়াব বসাইয়েছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, খুসুসান শাহজালাল রহমানের রুহের উপরে আমি নিজে উপকৃত হয়েছি। সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উসিলা নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার ডুবন্ত তরণী বাঁচিয়ে যাইবে। আল্লাহ যেন আমাদের ইয়াকিন দান করেন। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মকবুলিনে বারগা আউলিয়া কেরামিনও জিয়ারত আয়, ইয়েমন থেকে আয়, বিভিন্ন দেশ থেকে আয়। ইবনে বতুতা মরক্কো থেকে আইছিল। জোহরের সজ্জার হালত তার ইন্তেকাল হয়েছে। বহুত হট্টগোল না করিয়া, চিল্লাচিল্লি না করিয়া বড় নিজের বুকে হাত দিয়ে বলবেন, আল্লাহ এমন এক অলির সামনে আমি দাঁড়াইছি, যাই যদি জমিনও না আইতা তে দৌলতে ইমান মানুষের নসিব হইল না। আমরা তার কাছে ঋণী। দোয়া জিয়ারত করেন জানি, দোয়া করেন জানি, আরও আউলিয়া কেরামত দোয়া করেন জানি। দোয়া ঘুরাইলেই আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়্যা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আযযু ওয়া জাল্লু ওয়া আযমু মিম্মা খাফ। আমি যে বইয়ের মধ্যে আছি তার অনেক ঊর্ধ্বে আমার আল্লাহর কর্তৃত্ব। আহজাদ সে ফোরসেন খুশি তো আনস রাদিয়াল্লাহু শিখাই দিয়েছেন রহমতুল্লাহ আলমিনে। এর লাগি আল্লাহর মেহরবানি অত বড় জালিমে কোনটা করতে পারছে না, পারছেনি না। أجزارك وجل ثناؤك ولا إله غيرك اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل شيطان مريد ومن شر كل جبار عنيد। শয়তান চরিত্রে প্রভাবিত হয়ে যারা মানুষের উপর জুলুম করে তারা হচ্ছে জব্বারে আনিদ, তার থেকে হেফাজত চাহিদা। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী নাযালা কিতাবাহু ওয়া ইয়াতাল্লাস সালিহিন। এখানে ৩-৪ বার করে জিকির ওই বইয়ের বাদে দোয়া করলি। জিকির